ভরসা অনেক বড় সম্পদ। নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না, মনে রাখবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। কখনো আপনার শিকড় ভুলে যাবেন না, এবং আপনি যেখান থেকে এসেছেন তার জন্য সর্বদা গর্বিত হন। আপনার মূল্যবোধ এবং নীতির সাথে কখনোই আপোস করবেন না, যদিও এটি কঠিন উপায়। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন, এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জেতার আগে কখনো জেতা উচিত নয়, এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয়। বড় চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন, এবং তাড়াতাড়ি চিন্তা করুন, কারণ ধারণার ওপর কারোর নিয়ন্ত্রণ নেই। জীবনে উত্থান এবং পতন আমাদের এগিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসিজিতেও একটি সরল রেখা মানে আমরা বেছে নেই। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের ওপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। আজ আপনি যতই টাকা আয় করুন না কেন, আপনাকে অবশ্যই আপনার বৃদ্ধ বয়সের জন্য অর্থ সঞ্চয় করতে হবে। লোকেরা আপনার সম্পর্কে কী ভাবছে তা চিন্তা করা আপনার কাজ নয়, কারণ আপনি যদি তাদের কাজ করেন তাহলে আপনার কাজ কে করবে? যদি প্রথমবার সফল না হন, তবে মহান ব্যক্তিদের সাথে আপনার বিশাল মিল রয়েছে, কারণ তারাও প্রথমবার সফল হননি। যখনই আপনি মনে করেন যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তখন অবশ্যই একটি জিনিস মনে করিবেন যে আপনার পরিশ্রমে এখনও কিছু অনুপস্থিত রয়েছে। এই বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস দেখা বা স্পর্শ করা যায় না, তা শুধুমাত্র অনুভব করা যায়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান, তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান, কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সবসময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। এই তিনটি কথা মাথায় রেখো। ১. ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। ২. বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। ৩. যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। তোমার মাথা নত করার দ্বারা যদি কিছু সম্পর্ক রক্ষা হয়, তবে মাথা নত করুন, কিন্তু প্রতিবার যদি বিনা ভুল করেও মাথা নত করতে হয়, তবে ভাই থামুন। জীবন সহজ করার জন্য কিছু করবেন না, নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করা ভালো।
বয়স যখন ৩০, তখন এই ৭টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। ১. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করতে হবে। ২. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। ৩. যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। ৪. যারা আপনার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। ৫. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। ৬. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। ৭. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয়, তার চেয়ে হাজার গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না। হোক সেটা প্রেম বা বন্ধুত্ব, মনে রাখবেন যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয়। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে হয়তো সব চাহিদা পূরণ করা যায়, কিন্তু কোটি কোটি টাকা খরচ করলেও কখনো মনের চাহিদা পূরণ করা যায় না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্যে অপেক্ষা করে আছে। আমি হাসতে ভালোবাসি, কারণ হাসিটাই তো দুঃখ লুকানোর একমাত্র ওষুধ। খুব জানতে ইচ্ছে করে, আচ্ছা আমি যদি হুট করে কোনো কারণে মরে যাই, তাহলে তুমি কি করবে? পাগল হয়ে যাবে, নাকি আবার নতুন কারোর হাত ধরবে? লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণকে নষ্ট করে দেয়। ভালোবাসা মানে তাকে পাবো না জেনেও স্বার্থহীনভাবে শুধু তাকেই আজীবন ভালোবেসে যাওয়া। সঠিক সময় কখনোই আসে না, সঠিক সময়কে কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করতে হয়।